হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাতা সীতা, মা সীতা। প্রথম কথা হচ্ছে মা সীতাকে নিয়ে অনেক গ্রন্থে অনেক রকমের অনেক কিছু আলাদা আলাদা অনেক কিছু লেখা আছে যে আহ, রাবণের সাথে যুদ্ধের পরে রামজি তাকে অনেকে বলে যে তার সাথে নিয়ে এসেছিলেন, অনেকে বলে তাকে ছেড়ে এসেছিলেন, বনে ছেড়ে দিয়ে চলে এসেছিলেন, অনেকে বলে তাকে অগ্নিকুণ্ডে অগ্নি পরীক্ষা দেওয়া হয়েছিল। তো এরকম যুদ্ধের পরে মায়ের কি হয়েছিল সেটা নিয়ে অনেকের অনেক ধারণা, অনেক মত, অনেক গ্রন্থে আলাদা আলাদাভাবে লেখা হয়েছে। তো সেটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে মা সীতা উনি হচ্ছে লক্ষ্মীর অবতার। তো এখানে যেটা বলা হয়েছিল যে মা সীতা সোনার হরিণ চেয়েছিলেন রামজির কাছে। তো যে লক্ষ্মীর অবতার সে কখনো সোনার হরিণ চাইতেই পারে না। সোনার হরিণ চাওয়া মানে সেটা একটা লোভের আন্ডারে পড়ে যাচ্ছে, আর মায়ের কোনো লোভ থাকতেই পারে না। সে লোভের বশে সোনার হরিণ চেয়েছিলেন, এটা বলা আছে। কিন্তু এটা আমি ভুল বলবো না, এটার ভিতরেও এটাতেও ডিপলি যদি ঢোকা যায় তাহলে একটা জিনিস বেরোচ্ছে, সেটা হচ্ছে অগ্নিকুণ্ডে যাওয়ার পরে, অগ্নিকুণ্ডে যাওয়ার ব্যাপারটা হচ্ছে সবাই পরে বলা হয়েছে যে মাতা সীতাকে অগ্নি পরীক্ষা দেওয়া হয়েছে, কিন্তু সেটা আগেরও ব্যাপার হতে পারে যে মা আগেই অগ্নিকুণ্ডে চলে গিয়ে নিজের শরীর ধ্বংস করে দিয়েছিলেন। তারপর ছিলেন হচ্ছে তার মন, তার বায়ু শরীর, যেটাকে আমরা সোল বলি। তো সেই সোলে যদি লোভ হয় যে হরিণ আমার লাগবে, সোনার হরিণ, তো এখানে মেনলি বলা হয়েছে যে লোভ, লোভ থাকলে পরে কি হতে পারে সেটা মা ভালো মতো আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে লোভ থাকলে কি হতে পারে। মা যেহেতু লোভ করেছিলেন যে সোনার হরিণ লাগবে, তো সেটার পিছনে ছুটতে গিয়েই কিন্তু বড় ঘটনা একটা তৈরি হয়ে গেল। তো মা এটাই বলেছে যে মনটাকে, বায়ু শরীর সোল মানে হিসাবে আমরা মনটাকেই ধরি। তো মনটাকে যদি আমরা লোভ কন্ট্রোল করতে না পারি, তাহলে রাবণ, রাবণকে এখানে বলা হয়েছে নেগেটিভিটি। আমরা যেটা বলি নেগেটিভিটি, ভূত প্রেত যেটাই আমরা বলি, সেটাকেই রাবণের সাথে তুলনা করা হয়েছে। যে মন যদি আমাদের কন্ট্রোল না হয়, তাহলে সেই মনটাকে ভূত প্রেত নেগেটিভিটি এসে কন্ট্রোল করে নেয়। রাবণ এসে মা সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন, সেটাকেই তুলনামূলকভাবে এইভাবে বোঝানো হয়েছে যদি আমাদের নিজেদের মন কন্ট্রোল না থাকে আমাদের, তাহলে নেগেটিভিটি ভূত প্রেত এসে আমাদের মনটাকে কন্ট্রোল করে বসে থাকে, আমাদেরকে বশ করে রেখে দেয়। তো সেখান থেকে বেরোনোর জন্য কি করতে হবে, মা সীতা অশোক বাটিকাতে কিন্তু রামজির জপ করতেন। রামজির জব করে করে নেগেটিভিটি এতটা, সেখানেও এতটা ওনার পজিটিভিটি ছিল সে নাম জপে, কোনো অসুর, কোনো রাবণ পর্যন্ত তার সংস্পর্শে কিন্তু আসতে পারেনি। তাকে কবজা করে রেখে দিয়েছিল ঠিকই, কিন্তু সংস্পর্শে কিন্তু কেউই তার আসতে পারেনি, কোনো ধরনের নেগেটিভিটি আসতে পারেনি, কারণ উনি অল টাইম কিন্তু রামজির নাম জপ করতেন। তো একবার যদি আমাদের মন কন্ট্রোলে না হয়, কন্ট্রোলে না হয়ে যদি কোনো নেগেটিভিটি আমাদেরকে ক্যাপচার করে বসে পড়ে, তাহলে একটাই উপায় সেখান থেকে বেরোনো, সেটা হচ্ছে রাম নাম জপ করা, বা যেই ইষ্ট দেবতারই নাম জপ করো, নাম জপ। নাম জপই একমাত্র উপায় যে আমাদের এই নেগেটিভিটি কবজার থেকে আমাদেরকে বের করতে পারে। উনি এতটা নাম জপ করতেন, রামজিও বাধ্য হয়ে কিন্তু এত বড় সেনা নিয়ে, বানর সেনা নিয়ে ওনাকে কিন্তু বাঁচাতে চলে গেছিলেন। এটা একটা সিগনিফিক্যান্স বলা যায় যে আমাদের মন যদি কন্ট্রোলে থাকে তাহলে কোনো নেগেটিভিটি আমাদের কাছে আসবে না, মন যদি কন্ট্রোলে না থাকে তাহলে নেগেটিভিটি এসে ক্যাপচার করে দেবে। ক্যাপচার করার পরে যদি আমরা নাম জপ শুরু করি, তাহলেও কিন্তু আমাদের ওয়েট করতে হবে। মাকেও কিন্তু ওয়েট করতে হয়েছিল, সাথে সাথে কিন্তু যুদ্ধ হয়নি, সাথে সাথে কিন্তু রামজি যেতে পারেনি। মাকেও কিন্তু তপস্যা করতে হয়েছিল, নাম জপ করে ধ্যান করে তপস্যা করতে হয়েছিল, তারপর কিন্তু সে মুক্তি পেয়েছিল সে নেগেটিভিটির হাত থেকে। তো এখানে পুরো এই ডিটেলসটা, এই সিগনিফিকেন্সটাই বোঝানো হয়েছে। যদি আমাদের মন কন্ট্রোল হয়ে যায় তাহলে খুব ভালো কথা, মন কন্ট্রোল না হলে পর আমরা সেই সোনার হরিণের পিছনেই দৌড়াবো, দৌড়াতে গিয়ে আমরা নেগেটিভিটির আন্ডারে পড়ে যাব। নেগেটিভিটির আন্ডারে পড়ে গেলেই আমাদের নাম জপই একমাত্র উপায় সেখান থেকে উদ্ধার করা। নাম জপ করতে করতেই সেখান থেকে আমরা উদ্ধার হতে পারবো। তো মা কিন্তু এই জিনিসটা, মনের ব্যাপারটা, লোভ কি করে সংযম করা যায়, মনকে কি করে কন্ট্রোল করা যায়, মা কিন্তু এসে এই জিনিসগুলোই আমাদের কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে সুন্দরভাবে। যদি ডিপলি জিনিসগুলোকে ঢুকে দেখা যায়, তাহলে জিনিসগুলো এইভাবেই কিন্তু প্রতিস্থাপনা করা হয়েছিল। তো
তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।